পূজার বাড়িতে জন্মাষ্টমী উৎসবের দিন আমাদের এই সাজগোজ থেকে অনেকে অনেক রকমের ব্যঙ্গ করেছে এবং উপহাস করেছে। কেউ কেউ তো পূজাকে লিখেছে যে যাত্রাপাটির মতন এরকম নর্তকী কেন সেজেছো। আবার কেউ আমাকে এও বলেছে এত গয়না পরে তোমরা কাজকর্ম করো, তোমাদের প্রবলেম হয় না? কোনো প্রবলেম হয় না, কারণ আমি নিজেকে স্বর্গের অপ্সরা উর্বশী ভাবে এবং পূজা নিজেকে মেনকা ভাবে, তাই আমাদের কোনো প্রবলেম হয় না। আর কারো ভাবনা চিন্তার উপর তোমার তো কন্ট্রোল থাকতেই পারে না। কারো সাজগোজ নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা একদম নিম্ন মেন্টালিটির পরিচয় ছাড়া আর কিছুই না। কারণ 2025 সালে দাঁড়িয়ে কারো সাজগোজ নিয়ে, কারো মানে দেহের গঠন নিয়ে, মোটা রোগা কালো ফর্সা এগুলো বলা বডি শেমিং ছাড়া আর কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মকে কি শেখাবো যে আমার 30 বছর হয়ে গেছে বলে না আমি একটা গয়না পরতে পারবো, না আমি একটা ডিপ কালারের শাড়ি পরতে পারবো, না লিপস্টিক পরতে পারবো। আজকে কিন্তু পূজার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আমরা সাজগোজ করছিলাম, আর এই যে দেখছো আমি গয়নাগুলো পরেছি, এগুলো কিন্তু একটাও আমার নয়, সবকটাই পূজার। তার জন্য আমার কোনো টেনশনই নেই তোমরা কে কি বললে না বললে। আর আমাকে কিন্তু প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। যেহেতু পূজা আমার ছোট বোন, ওই ছোট্ট থেকে আমার পায়ে পায়ে ঘুরতে ঘুরতে এখন আমার পেছনই ঘোরে। শাড়ি পরিয়ে দে, সেফটিপিন লাগিয়ে দে, চুল বেঁধে দে, তুই কেন বেশি করে সাজলি, আমাকে কেন কম সাজালি, এই সমস্ত। তো এই নিয়ে এক পোস্ট ঝগড়া হয়ে গেছে, তারপর ওকে গেট আউট করে দিয়েছি যে তোর বাড়ির পুজো, তুই আগে গিয়ে সমস্ত কাজের আয়োজন কর, আমি পরে আসছি। পূজার বাড়ির বেস্ট পার্ট কি বলতো? লাইটই লাইট, চারিপাশে মিরর আর লাইট। এক্সট্রা করে না আমাকে এফোর্ট দিতে হয় না লাইট ঠিকঠাক আছে কিনা। এই যে নেগেটিভ কমেন্টগুলো আসে এগুলোকে কিন্তু আমি যতটা পারি ইগনোর করি, কারণ আমার প্রিয় ভিউয়ার্স অনেকেই কমেন্ট করে বলে এগুলো ইগনোর করো প্রিয়াঙ্কা, ইগনোর করো। আমি কিন্তু চেষ্টা করি ইগনোর করার জন্য, কিন্তু হয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রাতে যখন শুতে যাই কী কী ভালো কাজ করলাম, খারাপ কাজ করলাম, যখন আমি রিকল করি তখন আমার মনে হয় ইস লোকে আমাকে এরকম বললো, লোকে আমাকে নিয়ে এতটা ভাবে। কিন্তু দেখো এই যে লোকগুলো আমাকে নিয়ে কমেন্ট করছে তারা কিন্তু একবার হলেও আমার কথা ভাবছে। তারা হয়তো আমার সেলফ মোটিভেশন বা আমার সেলফ কনফিডেন্স যেটাকে রয়েছে সেটাকে ডিমোটিভেট করার জন্য এরকম টাইপের কমেন্ট করছে। সেটা ভেবে কিন্তু আমি পজিটিভভাবে সেই কমেন্টগুলোকে ভুলে যাই এবং আবার সকালবেলা উঠি এবং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই আমার কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এবং প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল। তোমরা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। অ্যান্ড ইউ নো হোয়াট, সেখানে কিন্তু তোমাদের সবার ভালোবাসায় প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স হতে গেল। যে গয়নাগুলো পরেছি সেটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করেছো যে কোথা থেকে নিয়েছি, কত গ্রাম, হ্যানা তারা। এই গয়না কোনোটাই আমার নয়, এগুলো সব পূজার, তাই পূজাকে কমেন্ট করো, পূজা তাহলে তোমাদেরকে ডিটেলসে বলে দেবে। আর আজকে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অনেক অনেক আগের একটা প্রিয় শাড়ি। এই শাড়িটা এতটাই প্রিয়, বিশেষ করে এর কালার কম্বিনেশনটা। আর অনেক বছর হয়ে যাওয়ার পরও এর কিন্তু রং অ্যাজ ইট ইজ রয়ে গেছে। কেমন লাগছে শাড়িটা? আমি চেয়েও জানো তো এই শাড়িটা ফেলতে পারি না। অনেকবার ভাবি এই শাড়িটা তো অনেকবার পরেছি আর পরবো না, কাউকে দিয়ে দেবো, বাট দিতে পারি না, গা হাত পা কাঁপে। কারণ এটা আমার মা প্রথম বছর যখন হয়েছিল সেই বছর পুজোতে আমাকে কিনে দিয়েছিল, তাই এটার গুরুত্ব আমার কাছে অনেকখানি। আর থাকলো কথা গয়না পরে কাজকর্ম করার, অ্যাকচুয়ালি দেখো গয়না পরে কিন্তু কোনো কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না। তোমরা একবার ট্রাই করেই দেখো না, এটা কিন্তু পজিটিভভাবেই নিও। দেখবে সাজগোজ করে তুমি যখন ভগবানের জন্য ভোগ রান্না করবে তার মজাই আলাদা। তুমি যদি নিজেকেই ভালোবাসতে না পারো তুমি আর 5 জনকে কি করে ভালোবাসবে? অ্যাজ এ মাদার আমি এটা সব থেকে বড় রিয়েলাইজেশন লিটল গোল্ড হওয়ার পর, আমি যদি নিজেরই যত্ন না করতে পারি, আমার ছোট্ট বেবিটা